হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমি রীতা বলছি, আর আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ব্লগ শেয়ার করতে। রীতার সাজ সংসারে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, আমি সকাল সকাল টিফিন গুছিয়ে নিচ্ছি। এখানে দেখো তরমুজ, শসা, একটু আপেল, শাক, আলু এইসব নিয়ে নিলাম, আর তার সাথে নিয়েছিলাম সাবুর খিচুড়ি। এটা ছিল আজকে আমার স্কুলের টিফিন। যেহেতু গরম পড়েছে তাই আমি একটু হেলদি খেতে শুরু করেছি আর একটু হালকা খেতে শুরু করেছি। তো স্কুল থেকে এসে দেখো আমি বেরিয়ে পড়েছি। আমি টোটো করে, সরি ভুল বললাম, টোটো নয়, আমি অটো করে যাচ্ছি মেন কল্যাণী স্টেশন। তো আমার স্কুল ছুটি হয়েছে 4টের সময়। তারপরে দেখো আমি বেরিয়ে পড়েছি, আমি যাচ্ছি গাগনাপুরে, মানে আমার শ্বশুর বাড়ি। এরপরে আমি দেখো রানাঘাটে এসে এই মিষ্টির দোকানটাতে এসেছিলাম। এই দোকানটা খুব ভালো, দারুণ সুন্দর সুন্দর সব মিষ্টি পাওয়া যায়, আর এটা বহু পুরনো। তো আমি বাড়ির সবার জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম। এই দেখো, এটা হচ্ছে আদার্স সুইটস। দোকানটা ভীষণই ভালো। আমরা যদি মিষ্টি খেতে চাই তাহলে এই দোকানটা থেকেই নিই। তারপরে দেখো রানাঘাট স্টেশনে মোটামুটি ভিড় আছে, খুব একটা ভিড় নয়। তারপরে চলে এলাম এই দোকানটাকে। আমার বাড়ির একজন পুচকে খুদের সদস্য আছে, তার জন্য আমাকে নিতে হবে কিটক্যাট। তো আমি কিটক্যাট নিয়ে নিলাম। এরপরে দেখো বনগা লোকাল চলে এসেছে, আর ট্রেন মোটামুটি ফাঁকাই থাকে। তোমরা তো জানোই এই ট্রেনে খুব মানে সন্ধ্যের পরে একটু কমই লোকজন যাতায়াত করে। প্রচণ্ড গরম পড়েছে, আমি জল খাচ্ছিলাম। তো বাড়িতে এসে কিছুক্ষণ বাদেই দেখলাম বাড়িতে একটা গাড়ি এসেছে। তারপরে দেখলাম সেখান থেকে নামলো আইত্রি, আর তার পেছন পেছন চলে এসেছে গপু, মানে আমার ভাই। এটা ভীষণ সারপ্রাইজ ছিল আমার কাছে, আমি জানতামই না। আর এদিকে দেখো আইত্রির একদম মানে সাজগোজ করেনি বলে, ওকে ভালো লাগবে না বলে ও কিছুতেই ছবি তুলবে না। তো ওরা এসে সবাই টায়ার্ড হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে, প্রচণ্ড গরম। আর আমি দেখো এবার বলি, আজকে ছিল আমার অ্যানিভার্সারি, কিন্তু কোনো প্ল্যানিং ছিল না, কোনো কিছুই ছিল না। এটা যেহেতু আমার ভাই চলে এসেছে, সারপ্রাইজ ছিল এটা। ও একটা কেক নিয়ে এসেছে, তো আমি কেকটা খুলছি যে ঠিক আছে চলো কেকটাই কাটি, কি আর করা যাবে। তো আমার একদমই ইচ্ছে ছিল না কিছু অ্যারেঞ্জমেন্ট করার। অরূপকেও বারে বারে বারণ করে দিয়েছিলাম, আর যেহেতু এত গরম পড়েছে সেই জন্য করা হয়নি। তো ঘরে ছিল ওই ক্যান্ডেলসগুলো, তো ভাবলাম যে একটু পাশ দিয়ে সাজিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো দেখো আমি ক্যান্ডেলসগুলো সাজিয়ে দিয়েছি, আর এখানে আইত্রি আর এই মামু দুজনে মিলে ওরা ক্যান্ডেলসগুলো জ্বালিয়ে দিচ্ছে। দেখো কিছুই হয়তো হলো না, ওরা এলো, সবাই মিলে কেক কাটলাম, তারপরে ব্যাস এইটুকুনি। কিন্তু এটাই না আমার কাছে অনেক, কারণ ফ্যামিলি সবার আগে। তো সবাই মিলে যদি একটা ছোট্ট সেলিব্রেশনও হয়, সবাই মিলে একসাথে আনন্দ হলো, মজা হলো, গল্প হলো, তো এটাও ভীষণ মানে ভালো হ্যাপি মেমোরি হয়ে সারা জীবন থেকে যাবে। তো আমার ভীষণ ভালো লেগেছে এই সারপ্রাইজটা। আর ওরা কল্যাণী থেকে এত দূর এসেছে, আর জানো তো প্রায় 9টা বেজে গেছে। মানে আমি বাড়িতে পৌঁছালাম প্রায় 8টা বেজে গেছে, আর ওরা এলো 9টার সময়। তো এটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল যে কেউ আসবে, আর অ্যানিভার্সারিতে আমরা সবাই কেক টেক কাটবো। তো এখানে দেখো অরূপও চলে এসেছে, এবার আমাদের কেক কাটার পালা। তো আমরা দুজনে, আইত্রি বলছে দাঁড়াও দাঁড়াও পরে কেক কাটবে, আগে একটু পিকচার তুলে নিই। সত্যি পিকচারটা, এই দিনটা তো চলেই যাবে, কিন্তু পিকচারটা থাকবে যেটা সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। পরে ছবিটা দেখে বলবো যে দেখো এটা অ্যানিভার্সারিতে আমরা কেক কেটেছিলাম বা এই করেছিলাম। তো পিকচারটা কিন্তু মাস্ট, আর আমি তো ছবি তুলতে ভীষণ ভালোবাসি। যাই হোক, তো এদিকে দেখো আমার পতি দেবতা হেসে হেসে পোজ দিচ্ছিল। আজকে তার মুডটা খুব ভালো ছিল। এমনিতেও খুব কম হাসে, কিন্তু খুব ভালো, একদমই ভালো ছেলে। তো আমার কোনো প্রবলেম নেই ওকে নিয়ে। আর আজকে তো আমি ভীষণ হ্যাপি, যেহেতু এত হেসে হেসে ছবি তুলছিল, এমনিতে খুব হাসে না। আর আমি যেন কি একটা বলছিলাম, কি বলে বকে দিচ্ছিলাম আমি নিজেও ভুলে গেছি, মনে নেই। যাই হোক, তারপরে দেখো ভাই এখানে বসে পড়েছে বলে ওকে টেনে তুলে দিল। আর আমি যে কেক কাটতে যাব তখনই কে একটা ডাকলো, মানে মামনি ডাকলো। তো তখন কেকটা কাটাটা রেখে আমাকে চলে যেতে হলো। তারপরে ফিরে এসে দেখো কেকটা কাটতে বসেছি। তো এখানে আমাদের কেক কাটিং চলছে, আর আমাকে টুলু বলেছিল কখনোই বার্থডে অ্যানিভার্সারি বা কোনো কিছুতেই ক্যান্ডেলস জ্বালালে সেটা নেভাতে নেই। তো সেই জন্য আমি ক্যান্ডেলস অফ করিনি। এদিকে দেখো ক্যান্ডেলসগুলো জ্বলছে, কিন্তু তারপরে কেক কাটা হলো। তারপর আমাকে একটু কেকটা খাইয়ে দিল। আমার তো ভীষণ ভালো লাগে, মন মে লাড্ডু ফোটা, क्योंकि সবার সামনে আমাকে কেক খাইয়ে দিচ্ছে, কত ভালো না। আমিও একটু কেক খাইয়ে দিলাম এমনিতে। তারপরে অরূপ সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছে। দেখো আমি আর খাইয়ে দিলাম না, তো আমি কেকটা কেটে দিচ্ছিলাম। আর
অরূপ সবাইকে কেক সার্ভ করছিল। আর কেকটাও খেতে কিন্তু দারুণ ছিল। এটা আয়ত্রী পছন্দ করে এনেছিল। দেখো বেচারা গরমে ঘেমে নিয়ে গেছে, তো শুয়েই ছিল ও, মানে বসেছিল খাটে বসে বসে পিকচার তুলছিল। তো আয়ত্রীকে অরূপ একটু কেক খাইয়ে দিল। তারপরে দেখো আবার ভাইকেও একটু কেক খাইয়ে দিচ্ছে। আগে অল্প করে খাইয়েছিল, ওটাতে হবে না। এদিকে দেখো এই যে মামু মাঝখান থেকে একটু ক্রিম নিয়ে নিল, ক্রিম নিয়ে এবার সবাইকে লাগাতে শুরু করে দিয়েছে। এই দেখো, এটাই সত্যি, এটাই হচ্ছে স্মৃতি। এই ছোট ছোট মানে একটু একটু জিনিস, তবু এটা মনে থেকে যাবে। এই দেখো আয়ত্রী শুয়ে আছে বলে ওর পায়ের মধ্যে কেক লাগিয়ে দিয়েছে, মানে ক্রিম লাগাতেই হবে, এটাই মাস্ট। তো এদিকে অরূপকেও কেক খাইয়ে দিচ্ছে। অরূপ কিন্তু একদম কেক খেতে ভালোবাসে না, কিন্তু আজকে দেখছি কেক খেয়েই যাচ্ছে, সবাই খাওয়াচ্ছে, ও বেশ আনন্দে কেক খাচ্ছে। এদিকে দেখো অরূপের গালেও ভর্তি করে লাগিয়ে দিয়েছে, আমার গালেও ক্রিম লাগিয়ে দিয়েছে। তো আমরা একটু ছবি টবি তুলে নিলাম দুজনে মিলে। আর একটি মানে গরমে ওর শরীরটাও খুব খারাপ লাগছে, সেই জন্য বেশিরভাগ টাইম শুয়েই আছে। আর বলছে আমি একদম লিপস্টিক পরিনি, আমার ছবি তুলবে না। তো আমি আর ভাইও একটু ছবি টবি তুলে নিলাম। তারপরে দেখো রাত হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে, ওরা বাড়ি যাবে। তো এদিকে খাবার দাবার তো রেডি হয়ে গেছে, মধু কাকিমা রান্না করছিল, তো আমি খাবার ওদের সার্ভ করে দিয়েছি। খুব সামান্য আয়োজন হয়েছিল, চিকেন হয়েছিল। আর এদিকে দেখো আমি আদর্শ থেকে মিষ্টিটা এনেছিলাম, মিষ্টিটা দিয়ে দিলাম সবাইকে। আর শেষে ছিল কোল্ড ড্রিঙ্কস, তো আমি কোল্ড ড্রিঙ্কসটা সবাইকে সার্ভ করে দিচ্ছি। আইসক্রিম ছিল, মানে আমি নিজেই বানিয়েছিলাম আইসক্রিমটা, কিন্তু ওরা আর খেতে পারেনি কারণ একদম টাইম ছিল না, আর একটার পর একটা যেহেতু খেয়ে যাচ্ছে। তো এদিকে আমার তো মোটামুটি কোল্ড ড্রিঙ্কস সার্ভ করা হয়ে গেছে, এবার ওরাও বেরিয়ে যাবে। আয়ত্রীরাও সবাই চলে যাবে, তাড়াহুড়ো করছে। দেখো আয়ত্রী কোল্ড ড্রিঙ্কস নিয়েই চলে যাচ্ছে, বলছে আমি গাড়িতে বসে খেয়ে নেব। তো টাটা করে দিল তোমাদের সবাইকে। এদিকে অরূপ খেতে বসেছিল, ও এঁঠো হাতে চলে এসছে ওদের একটু বাইব করবে বলে। দিকে দেখো ভাই জুতো টুতো পরে রেডি হয়ে গেছে। তো আজকের ব্লগটা ছিল এইটুকুনি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, একটা নিউ ব্লগ নিয়ে আসছি। আর রাতে আমি রুটি খেয়েছিলাম। আজকের মতো টাটা।